আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকতে চাচ্ছি আধুনিক ন্যারেটিভ ওয়ারফেয়ার বা আখ্যানের যুদ্ধের এক শিহরণ জাগানো কেস স্টাডিতে। সাইবার সিকিউরিটি এবং পলিটিক্যাল সোশিওলজির চশমা দিয়ে দেখলে পরিষ্কার বোঝা যায় এটা সাধারণ কোনো ডিজিটাল ক্রাইম নয়, এটা আস্ত একটা সমাজকে পঙ্গু করে দেওয়ার অত্যন্ত সুপরিকল্পিত নীলকষা। তো চলুন আর দেরি না করে এই মনস্তাত্ত্বিক আর প্রযুক্তিগত যুদ্ধক্ষেত্রের একেবারে গভীরে ঢোকা যাক। চিরাচরিত ডিজিটাল যুদ্ধক্ষেত্র বলতে আমাদের মাথায় কি আসে? সার্ভার, রাউটার, ফায়ারওয়াল বা ইনক্রিপ্টেড নোট, তাই তো? কিন্তু হ্যাকারদের নজর এখন আর ওগুলোতে নেই। যুদ্ধটা এখন সম্পূর্ণ ভিন্ন আর অনেক বেশি সংবেদনশীল একটা জায়গায় সরে গেছে। এখন আক্রমণকারীদের আসল টার্গেট ফিজিক্যাল ডেটাবেস নয়, টার্গেট হলো মানুষের বিশ্বাস। আধুনিক সাইবার বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেটিং সিস্টেম এখন আর কম্পিউটারে নেই, সেটা রয়েছে আমাদের মাথার ভেতরে। ভাবুন তো, যখন একটা গোটা সমাজের মনস্তত্ত্বকে হ্যাক করা হয়, মানুষের মনটাই যখন ম্যানিপুলেটেড সিস্টেমে পরিণত হয়, তখন ঠিক কি ঘটতে পারে? সোশিওলজিক্যাল দিক থেকে দেখলে এই ম্যান্ডেট ট্র্যাপ বা জনাদেশের ফাঁদ ব্যাপারটা কিন্তু চরম ভয়ঙ্কর। ধরুন, সকাল ৯টা ১২ মিনিটে একটা পরিষ্কার পলিটিক্যাল ম্যান্ডেট পাওয়া গেল। স্বাভাবিক নিয়মে তো এটাই শেষ কথা হওয়ার কথা, কিন্তু এখানেই আসল টুইস্ট। এই ম্যান্ডেটটাকে মুহূর্তের মধ্যে হাইজ্যাক করা হলো। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নয়, বরং এই বিজয়টাকে অস্ত্র বানিয়ে সবার মনে একটা চরম সন্দেহ তৈরি করার জন্য। এর চূড়ান্ত লক্ষ্যই হল সিস্টেমের ওপর মানুষের যেটুকু বিশ্বাস বেঁচে আছে সেটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া। এবার যদি ডেটা ট্রেলের গভীরে যাই, তাহলে সাইবার অ্যানালাইসিস একটা ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে আসে। এ কাজটা বাইরের কোনো হ্যাকার করেনি, করেছে ভেতরেরই একজন। আরও নির্দিষ্ট করে বললে, খুব কাছের একজন আত্মীয়। সে বিআর ডেল্টা রিলের মতো অত্যন্ত সুরক্ষিত সিস্টেম ব্যবহার করে অন্দরমহলের দরজা ভেতর থেকেই খুলে দিয়েছিল। এই বিআর ডেল্টা রিলে হলো অনেকটা ডিজিটাল মাস্টার কির মতো। তার মানে বুঝতে পারছেন, শুধুমাত্র টেকনিক্যাল ফাঁকফোকর নয়, প্রাতিষ্ঠানিক আর পারিবারিক সম্পর্কের চরম দুর্বলতাকেই এখানে ঢাল হিসেবে ব্যবহার করে এই সুকৌশলী অন্তর্ঘাত চালানো হয়েছে। এখানে আসলে লড়াইটা হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী এজেন্ডার মধ্যে। একদিকে আছে সেই ভেতরের মানুষটা বা অন্তর্ঘাতক, যে পারিবারিক ডাইনামিক্স আর প্রতিষ্ঠানের ভেতরের দুর্বলতাকে কাজে লাগিয়ে পুরো সিস্টেমের টোটাল কন্ট্রোল নিতে চাইছে। তার লক্ষ্য শুধু ক্ষমতা। আর অন্যদিকে আছে অর্জুন, যার একমাত্র মিশন ক্ষমতা দখল নয়, বরং সিস্টেমের সত্যতা ভেরিফাই করা বা যাচাই করা। এটা শুধু প্রযুক্তির লড়াই নয়, এটা ক্ষমতার অন্ধ লোভ আর সত্য রক্ষার এক মরিয়া লড়াই। আর এই পারিবারিক কলহই শেষ পর্যন্ত পুরো একটা সিস্টেমিক সংকটের জন্ম দেয়। এই ফেজ 4 বা স্থিতিশীল বিভ্রান্তির কৌশলটা সহজ অ্যানালজি দিয়ে বোঝা যাক। ধরুন, কেউ শহরের খাবার জলের কূপে খুব ধীর গতিতে সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দিল। রাতারাতি কেউ মারা যাবে না ঠিকই, কিন্তু আতঙ্কে মানুষ ওই পরিষ্কার জলটুকুও খেতে চাইবে না। এখানে সরাসরি কোনো বড় বিস্ফোরণ ঘটছে না, বরং ক্রমাগত ভুল তথ্যের মাধ্যমে সবার মনে এমন একটা অবশকারী সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ আর সরকার বা মিডিয়া কাউকে বিশ্বাস করতে না পারে। বিভ্রান্তিটাই তখন প্রতিদিনের স্বাভাবিক রুটিন হয়ে দাঁড়ায়। ভেতরের ওই আন্দোলনকারীদের আসল উদ্দেশ্যটা ডেটা অ্যানালাইসিসে খুব পরিষ্কারভাবে ধরা পড়ে। তাদের তৈরি করা সিনথেটিক কন্টেন্ট বা সাজানো তথ্যের মূল লক্ষ্যই হল মানুষের রাগ আর ভয়কে একেবারে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া আর বিশ্বাসকে জিরোতে নামিয়ে আনা। সাইবার এক্সপার্টরা খুব ভালো করেই জানেন, নিরস আর সঠিক তথ্যের চেয়ে মানুষের আবেগ, ক্ষোভ আর ভয় বহুগুণ দ্রুত ছড়ায়। আর ঠিক এই দুর্বলতাটাকেই এখানে সবচেয়ে ধারালো হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, যাতে সবাই যুক্তি দিয়ে নয়, বরং অন্ধ আবেগ দিয়ে রিয়্যাক্ট করে। ওই অন্তর্ঘাতকের একটা উক্তি শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। সে বলছে, আমি দেখাচ্ছি যে আগুন আগে থেকেই ছিল। এই একটা লাইন আমাদের খুব গভীর একটা সমাজতাত্ত্বিক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। ম্যানিপুলেটররা কিন্তু বাইরে থেকে এসে নতুন করে কোনো বিভেদ তৈরি করেনি। সমাজ আগে থেকেই নানা কারণে বিভাজন আর পতনের জন্য প্রস্তুত ছিল। তারা শুধু মানুষের ভেতরে আগে থেকে জমে থাকার সন্দেহ আর অবিশ্বাসের বারুদে একটা দেশলাই ঠুকে দিয়েছে। একদম দক্ষ সমাজবিজ্ঞানীর মতোই সমাজের ফাটলগুলোকে খুঁজে বের করে সেগুলোকে আরও বড় করে তুলেছে। সাইবার বিশেষজ্ঞরা ঘটনাগুলোর টাইমলাইন অ্যানালাইসিস করে দেখেছেন
উত্তেজনার পারদ কতটা দ্রুত উপরে উঠেছে। সকাল ৯:১২ একটা জনাদেশ কিভাবে মুহূর্তের মধ্যে সমাজে বিভাজন তৈরি করে, আর বিকালের মধ্যেই শিলিগুড়ি করিডোরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সাপ্লাই চেইনকে অচল করে দেওয়ার উপক্রম করে, সেটা রীতিমতো ভাবার বিষয়। ডিজিটাল জগতের একটা অদৃশ্য ন্যারেটিভ যুদ্ধ কিভাবে বাস্তব জগতের লজিস্টিক আর সাপ্লাই লাইনকে কয়েক ঘন্টার মধ্যে পঙ্গু করে দেয়, এটা তার একটা নিখুঁত আর ভয়ঙ্কর উদাহরণ। এই পর্যায়ে এসে আসল আর নকলের পার্থক্যটা পুরোপুরি মুছে যায়। তৈরি হয় এক সিনথেটিক রিয়ালিটি বা কৃত্রিম বাস্তবতা। বিভিন্ন নোডে একই ডিভাইস সিগনেচার, ভুয়া ডিজিটাল সিগনেচার বা স্পুফড প্রোটোকল ব্যবহার করে অফিসিয়াল কমান্ডের নকল করা সবই চলতে থাকে। তার সাথে যোগ হয় লাইভ ডিপফেক, অর্থাৎ বাস্তব ঘটনা ঘটার সাথে সাথেই সেটার একটা নকল ভিডিও রিয়েল টাইমে ছড়িয়ে দেওয়া। সব মিলিয়ে এমন একটা হাউস অব মিরর্স তৈরি করা হয় যেখানে সাধারণ মানুষের পক্ষে বোঝার উপায়ই থাকে না কোনটা সত্যি আর কোনটা সাজানো। সিস্টেম নিজেই তখন নিজের বিরুদ্ধে অস্ত্রে পরিণত হয়। একদম ক্লাইম্যাক্সে পৌঁছে অর্জুনের একটা দারুণ উপলব্ধি হয়। সে বুঝতে পারে ফেক ভিডিওগুলোকে শুধু ডিব্যাঙ্ক করে বা মিথ্যে প্রমাণ করে কোনো লাভ হচ্ছে না, কারণ আক্রমণকারীরা লড়ছে আবেগের স্তরে, যুক্তির স্তরে নয়। একটা আতঙ্কিত সমাজে মানুষ যখন আগে থেকেই রেগে থাকে, তখন তারা শুধু সেটাই বিশ্বাস করে যা তাদের রাগকে জাস্টিফাই করে। সমাজ যখন এমন একটা চরম পোস্ট ট্রুথ অবস্থায় পৌঁছায় যেখানে সত্যের আর কোনো দাম থাকে না, তখন ম্যানিপুলেটেড ডেটার বিরুদ্ধে শুধুমাত্র সঠিক তথ্য দিয়ে লড়াই করা মানে অবধারিত হার মেনে নেওয়া। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা বিশাল প্যারাডাইম শিফট বা চিন্তাধারার আমূল পরিবর্তন। পাল্টা কৌশলটা আর শুধু প্রমাণ দেওয়ার ক্লান্তিকর প্রক্রিয়ার মধ্যে আটকে থাকে না, এর বদলে মূল ফোকাসটা চলে যায় যাচাই করতে শেখানোর মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষমতায়ন করার দিকে। মানুষকে এটা বলে দেওয়া যে কি বিশ্বাস করতে হবে তার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং জরুরি হল তাদের এটা শেখানো যে কিভাবে প্রশ্ন করতে হবে। এই একটা সাধারণ পরিবর্তনই কিন্তু পুরো ন্যারেটিভ যুদ্ধের গতিপথ ঘুরিয়ে দিতে পারে। এই সিনথেটিক রিয়ালিটির বিরুদ্ধে একটা অত্যন্ত শক্তিশালী ডিফেন্স হিসেবে কাজ করে ওপেন ট্রুথ গ্রিড কৌশল আর হ্যাশট্যাগ সিঙ্ক বিফোর ট্রাস্ট ক্যাম্পেইন। এই সবচেয়ে বড় সুবিধা হলো এটা কারোর ওপর কিছু চাপিয়ে দেয় না, বরং একেবারে স্বচ্ছভাবে যে কোনো তথ্যের উৎস, টাইমলাইন, কোথা থেকে এডিট করা হয়েছে আর ক্রস ভেরিফিকেশন লিঙ্কসগুলো সবার সামনে উন্মুক্ত করে দেয়। এর ফলে মানুষ কোনো অথরিটির ওপর ভরসা না করে নিজেরাই ডেটা বিশ্লেষণ করে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এটা আসলে গোটা সমাজের ভেতরে এক ধরনের মানসিক রেজিলিয়েন্স বা প্রতিরোধ ক্ষমতা করে তোলে। বিশেষজ্ঞরা এখানে আবেগ আর ডেটার মধ্যে একটা খুব সুন্দর তুলনা টেনেছেন। আবেগপূর্ণ ন্যারেটিভ দাবানলের মতো ছড়ায়, সমাজকে আরও বেশি বিভক্ত করে। আবেগের বিরুদ্ধে পাল্টা আবেগ দিয়ে লড়াই করা মানে হল আগুনে আরও ঘি ঢালা। অন্যদিকে ডেটা নির্ভর ভেরিফিকেশন প্রক্রিয়াটা একটু ধীরগতির হলেও সিস্টেমিক সন্দেহ দূর করার এটাই একমাত্র স্থায়ী সমাধান। ডেটা ভেরিফিকেশন আমাদের সেই আগুনের উৎস চিনতে আর বুদ্ধি দিয়ে সেটা নেভাতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে সমাজের জন্য অনেক বেশি নিরাপদ। তথ্যযুদ্ধের এই যুগে সত্য যাচাই করার কিছু কার্যকরী ধাপ রয়েছে, যা অনুসরণ করাটা অত্যন্ত জরুরি। মিডিয়ার উৎস চেক করা, এডিট হিস্ট্রি রিভিউ করা এবং স্বাধীন নোডের সাথে ক্রস ভেরিফাই করা, এই কাজগুলো শুধু টেকনিক্যাল নয়, এগুলো হলো আমাদের সবার স্বাধীন চিন্তার ক্ষমতাকে রক্ষা করার চূড়ান্ত সার্ভাইভাল টুল। অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করার আগে যখন এই বেসিক ফিল্টারগুলো ব্যবহার করার অভ্যাস তৈরি হবে, তখন কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রই আমাদের মস্তিষ্ককে আর হাইজ্যাক করতে পারবে না। এই পোস্ট ট্রুথ যুগের চূড়ান্ত পরীক্ষাটা ছিল সত্যিই অভাবনীয় আর চরম ঝুঁকিপূর্ণ। যখন অর্জুনের নিজেরই একটা অত্যন্ত সংবেদনশীল ফেক ভিডিও নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু কর্তৃপক্ষ সেটাকে মুছে ফেলার বা সেন্সর করার কোনো চেষ্টাই করেনি। বরং এটা ছিল একটা লিটমাস টেস্ট। দেখার বিষয় ছিল সাধারণ মানুষ কি এতদিনের শেখা পদ্ধতি ব্যবহার করে ওই আবেগপূর্ণ আক্রমণটাকে নিজে থেকে যাচাই করে ভেঙে ফেলতে পারে। তারা কি নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে? এবং অবাক করার মতো হলেও সত্যি মানুষ প্রমাণ করে দিয়েছিল যে সঠিক টুলস পেলে তারা নিজেরাই সত্য খুঁজে নিতে সক্ষম। পরিশেষে একটা উস্কানিমূলক প্রশ্ন আমাদের সবার ভাবনার জগতে গভীর দাগ কাটে। একদিকে চলছে সুপরিকল্পিত ইমোশনাল ম্যানিপুলেশন, অন্যদিকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের লড়াই। এমন এক পৃথিবীতে যেখানে সত্য নিজেই একটা ধ্বংসাত্মক অস্ত্রে পরিণত হয়, সেখানে মানুষের মন কি নিজের চূড়ান্ত ভেরিফায়ার হতে প্রস্তুত? সমাজতাত্ত্বিক আর সাইবার
দুটো দিক থেকে এটা একদম স্পষ্ট যে ভবিষ্যতের এই অদৃশ্য লড়াইয়ে জিততে হলে আমাদের নিজেদের বিচারবুদ্ধিকেই সবচেয়ে শক্তিশালী অ্যান্টিভাইরাস হিসেবে করে তুলতে হবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো চারপাশের জগৎটাকে নতুনভাবে দেখার দরজা খুলে দেবে।